এক ডজন আম 60 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? প্রাথমিক শিক্ষক 2012 সালের প্রশ্ন এটা। তাহলে 2012 সালের প্রথম প্রশ্ন। লামিয়া তাসনিম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নিজুম নাহার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা দ্রুত চলে আসি ক্লাসে এবং প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ক্লাসটা শেয়ার করে দেবেন এবং আপনাদের যত প্রকার সমস্যা থাকবে সমাধানের জন্য আমি আছি। সাউন্ড নেই, কি ব্যাপার সাউন্ড নেই? 2012 সালের প্রশ্ন এটা। খায়রুল ভাই একটু কাইন্ডলি জানাবেন সাউন্ড আছে কি নেই। 2012 সালের প্রথম প্রশ্ন। লামিয়া তাসনিম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নিজুম নাহার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা দ্রুত চলে আসি ক্লাসে এবং প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ক্লাসটা শেয়ার করে দেবেন এবং আপনাদের যত প্রকার সমস্যা থাকবে সমাধানের জন্য আমি আছি। সাউন্ড নেই, কি ব্যাপার সাউন্ড নেই? শ্যামলী খাতুন আচ্ছা এ নম্বর করছে শ্যামলী, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা সমাধান করে বলছে কি 1 ডজন আম 60 টাকায় ক্রয় করছে। এখানে তাহলে 12টি আমের ক্রয় মূল্য 60 টাকা, ঠিক আছে। অতএব একটি আমের ক্রয় মূল্য 60 ভাগ 12 টাকা, আর আমাকে এক হালি, তাই না, এক হালি বিক্রি করতে হবে 4টি আমের। আমাকে এক হালিতে যেতে হবে 60 ভাগ 4 ভাগ 12, 5 12 60, অর্থাৎ 20 টাকা। আপনি এইখানে এই 20 টাকা শর্টকাটে করতে পারেন। 20 এর 10% মানে 20 এর 10% 2 টাকা, 20 যোগ 2 22 টাকা, এইভাবে করতে পারেন। অথবা আপনি যদি বিস্তারিত করতে চান 100 টাকায় ক্রয় করে বিক্রয় করতে হবে 120 টাকা, 1 টাকা আর 20 টাকায়, তাই না? বলছে কি কতবার 10%, 20% না, আমাদের 10% লাভ করতে হবে। 10% লাভ করতে হলে 10% লাভ করতে হলে 100 টাকা, 110 টাকা, 1 টাকায় আর 20 টাকায়, এটা সমান সমান 22 টাকা। তাহলে আপনি শর্টকাটে করতে পারবেন, বিস্তারিত করতে পারবেন। সাউন্ডের সমস্যা নেই কিন্তু কথা রিপিট হচ্ছে, কথা রিপিট আর হবে না, তাই না? সেলিনা আক্তার, সেলিনা খাতুন আসসালামু আলাইকুম। লিজা আক্তার 22, ঠিক আছে। তাহলে 1 নাম্বার আমরা বুঝতে পারছি, 2 নাম্বারে চলে যায়। টাকা 1 ডজন কলা বিক্রি করায় 20% ক্ষতি, 60% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে? কথা কি এখন রিপিট আছে? যাদের গণিতে সমস্যা আছে তারা নিয়মিত ক্লাসগুলো করলে গণিতে আপনার আর সমস্যা থাকবে না। অন্তুমণি 22। এই টাইপের গণিতগুলো সবচেয়ে বেশি আসে পরীক্ষাতে। স্টুডেন্ট কিভাবে করে কি মুখস্থ করে যায় বুঝতে পারি না, পরীক্ষার হলে যায়ই যেন মনে হয় সমস্যা হয়। আচ্ছা সমাধান করি, দেখেন। টাকা 1 ডজন কলা বিক্রি করে 12% ক্ষতি, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য
100 মাইনাস 20 80 টাকা। 60% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 60 160 টাকা। আপনি যখন 80 টাকার কলা 160 টাকায় বিক্রি করবেন তখন 20% লাভ হবে। তাহলে 80 টাকার কলা বিক্রি করতে হবে 160 টাকা। 1 টাকার কলা বিক্রি করতে হবে 160 ভাগ 80, 2 টাকায়। তাহলে 2 টাকায় বিক্রি করতে হবে কতটি? এখানে 1 ডজন 12টি। 1 টাকায় বিক্রি করতে হবে 12 ভাগ 2 সমান 6টি। সঠিক অ্যান্সার ক। বনিয়া আক্তার 6টি। আমাদের গণিত ক্লাস এগুলোতে স্টুডেন্ট কম হয়, কারণ হচ্ছে কি স্টুডেন্ট চাই তারা যে জিনিসগুলো পারে ওই জিনিসগুলোই আমাদের যেন সমাধানে আমরা ওই প্রশ্নগুলোই দিই। হ্যাঁ, বাংলা ক্লাসে দেখবেন অনেক স্টুডেন্ট, কারণ কি সবাই কমেন্ট মন পাকাবো 6। বুঝতে পারছেন? এটা বুঝতে পারলে এটা সমাধান করে দেন। টাকায় 12টি লেবু বিক্রি করায় 4% ক্ষতি। 44% লাভ করতে হলে টাকায় কতটি বিক্রি করতে হবে? এটা সমাধান করুন। হ্যাঁ, আগেরটা যেহেতু যারা পারছেন, আমি তো গণিতের জন্য অপেক্ষা করি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রাসেল হাবিবা, আচ্ছা আমি তো গণিতের জন্য অপেক্ষা করে। আচ্ছা ঠিক আছে, আমিও। আচ্ছা তাহলে এটা সমাধান করেন যে টাকায় 12টি লেবু বিক্রি করায় 4% ক্ষতি হয়, 44% লাভ করতে হলে টাকায় কতটি বিক্রি করতে হবে? শ্যামলী খাতুন 8টি। ধন্যবাদ শ্যামলীকে। শ্যামলী মেবি গণিত অনেক ভালো পারে। হ্যাঁ, আমরা যারা যারা ক্লাসটা শেয়ার করছি একবার ডান লিখে দিই, এবং যারা এখনো শেয়ার করতে পারেনি তারা দ্রুত শেয়ার করেই ডান লিখবেন।
দেখেন আগেরটার মতো, আগেরটাতে এভাবে করছি সিমিলার, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা? 100 মাইনাস 4, 96 টাকা। পরেরটা কি? 44% লাভ। 44% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 44, 144 টাকা। 96 টাকার লেবু বিক্রি করতে হবে 144 টাকা। 96 টাকার লেবু বিক্রয় করতে হবে 144 টাকায়। 1 টাকার লেবু বিক্রয় করতে হবে কত? 144 ভাগ 96। এটা কাটলে আসে কত দেখেন? 12 12 144, 8 12 96। তাহলে 12/8 টাকায় বিক্রি করতে হবে কতটি? প্রশ্নে আছে আমার কত টাকা, এখানে লিখছে 12টি, হ্যাঁ তাই না? 12টি, এই যে এই 12, অতএব 1 টাকায় বিক্রি করব এই 12, উপরে 8, নিচে এই 12 চলে আসলো, কাটাকাটি করলে 8টি অ্যান্সার আসলো, 8টি। এই দুইটা গণিত সিমিলার, দুইটা গণিত ভালো করে করে রাখেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? একটু দেরি হয়ে গেছি। আমি ডাক্তার আর সেলিনা, আচ্ছা শিমন পাখি, শেয়ারটা বনিয়া আক্তার, আচ্ছা ধন্যবাদ। তাহলে আপনারা ভালো পারছেন, এভাবে পড়ালেখা করেন, অনেক ভালো কিছু শিখতে পারবেন। আচ্ছা তাহলে নেক্সট আমরা যাই। আচ্ছা 3 নাম্বার, একজন বিক্রেতা একটি ঘড়ি 1600 টাকায় বিক্রয় করায় 20% লোকসান হয়। একজন বিক্রেতা একটি ঘড়ি 1600 টাকায় বিক্রি করলে 20% লোকসান হয়। যদি 10% লাভ করতে চায় তবে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে? আচ্ছা এই টাইপের অঙ্ক, আচ্ছা টাইপ 3-তে প্রথমত এ দেখেন টাইপ 1-এ কি থাকে? টাইপ 1-এ থাকে 500 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি হলে 20% লাভ। বিক্রি হলে 20% লাভ। আচ্ছা টাইপ 2-তে এখানে এটা দেখেন ক্রয় মূল্য দেয়া আছে, বলবে কি যে 500 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। ক্রয় মূল্য কত? টাইপ 3-তে কি থাকে? টাইপ 3 এই যেভাবে আছে, বলবে কি যে একটা ঘড়ি মনে করেন বললো কি যে এটা 500 টাকায় বিক্রয় করায়
20% ক্ষতি কত টাকায় বিক্রি করলে 10% লাভ? বিক্রি করলে 10% লাভ হবে। ঠিক আছে, বিক্রয়। হ্যাঁ, তাহলে এই তিনটা টাইপের গণিত গুলো কিন্তু আপনার আসবে। তিনটা টাইপ যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার কিন্তু সমস্যা হবে না। এখন প্রথমটাই কি, এইটাই ক্রয় মূল্য দেওয়া থাকে না, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই তিনটা টাইপ আপনাকে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এই তিনটা টাইপ একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই তিনটা টাইপ যদি আপনি বুঝতে পারেন, গণিত যেভাবেই আসুক, আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে আসুক, আপনি কিন্তু সমাধান পারবেন। আর যদি আপনি শুধু গণিত করে যান, আপনি না বুঝে করে যান, উত্তর মিলা মানেই যে গণিত পারা, এটা কিন্তু না। ঠিক আছে, মোহাম্মদ কামরুজ্জামান গোয়া, ধন্যবাদ। আচ্ছা, আমরা এটা দেখি। এইখানে কি বলছে, 1600 টাকায় বিক্রি করে 20% লোকসান। তাহলে 20% মানে আমরা কিভাবে জানি? এরকম করতে পারি, 20% মানে 1/5। তাহলে 1 টাকা বাদ দিলে একটা সংখ্যা 4 আর 5 টাকা আসে, তাই না? এখন 1600 টাকাকে আপনি যদি 4 টাকাকে ভাগ দেন 5 টাকা, 4 এ 16, তাহলে 2000 টাকা আসে, ক্রয় মূল্য টাকা আসে। হ্যাঁ, এখন এর থেকে আপনি 10% মানে কত? 2000 টাকা 10% 200 টাকা। এই যে 200 টাকা যোগ দিলেন, তাহলে আপনার 2200 টাকা অ্যান্সার আসলো। কিন্তু আপনাকে এটা বুঝে করতে হবে। এখন আমি করে দিলাম এইভাবেই, বুঝলেন না? পরীক্ষার হলে আমি যেভাবে করছি এরকম দ্রুত করতে হবে আপনাকে, না হলে আপনি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। খায়রুল, বুঝতে পারছেন? আপনাকে সময়ের সাথে সাথে আগাতে হবে। আপনারা কি বুঝতে পারছেন এটা? কেউ না বুঝতে পারলে কমেন্ট করে জানান যে স্যার আমি বুঝতে পারিনি, তাকে আবার সমাধান করে বুঝাই দেওয়া হবে। সমাধান করে দিলে ভালো তো স্যার। 4-5 কিভাবে আসলো আর একবার বুঝাই দিন। দেখেন ফাইজা স্যার, আর একবার বুঝাই দিন। এখন এই 4-5 কিভাবে আসলো আমি এটা বুঝাচ্ছি। তাহলে আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা কি, এই পাশে আমি এই পাশে শর্টে করব, শর্ট, এইটা বিস্তারিত। হ্যাঁ, এখন প্রতিটা অঙ্কে কিন্তু 4-5 মিনিটের সময় দেওয়া হবে না, একটা অঙ্কে আমি দেবো। এখানে বলছে কি দেখেন, ওই যে 20% লোকসান, তাহলে আমি এবার লিখতে পারি 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 20 সমান 80 টাকা। বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা।
বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/80। বিক্রয় মূল্য প্রশ্নে আছে কত? 1600 টাকা। 1600 টাকা হলে ক্রয় মূল্য 100 × 1600/80। কাটাকাটি করলে 2000 টাকা আসে। এবার বলছে যে 10% লাভ করতে হলে 10% লাভ করতে হলে কি করতে হবে? 100 টাকায় ক্রয় করে বিক্রি করতে হবে 100 কত টাকা? 10% তাহলে 10 টাকা। 110 টাকা। কোথায় 1 টাকায় ক্রয় করে 110 টাকা বা 100, আর আমি আছে কত? 2000 টাকা। হ্যাঁ, এই যে 2000। তাহলে আমি এই দুইটা শূন্য কেটে দিলে 11 দুগুণী 2, 2, দুইটা শূন্য। এই যে, আচ্ছা শর্টকাট কিভাবে আসলো? শর্টকাট দেখেন। শর্টকাট কি? ওই যে আবার ওইখানে দেখেন, এখানে 20% আছে দেখছেন? এই 20% সমান আমরা কি লিখতে পারি? 20/100। এইটা না, এইটা কাটাকাটি করলে কি হয়? এটা কাটাকাটি করলে 1/5 হয় না? এই যে কাটাকাটি করলে 1/5 হয়। তাহলে 1/5, এই 5 টাকার নাম কি? 5 টাকার নাম ক্রয় মূল্য। এখানে দেখেন ক্ষতির কথা বলছে, তাহলে 1 টাকার নাম ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকার নাম কি? ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য, তাহলে 5-এর থেকে 1 বাদ দিলে 60 টাকা। এই যে 4/5, এইটার নাম বিক্রয় মূল্য আর এইটার নাম ক্রয় মূল্য, এইখান থেকে আসছে। এইটুক বুঝতে পারছেন? একটা অঙ্ক যদি আরেকবার বুঝিয়ে দিন। আচ্ছা আরেকবার। আসসালামু আলাইকুম ইফাত খান, স্বপ্নের সোনালী তারা। আচ্ছা নো প্রবলেম, ঠিক আছে। দেখছেন? তাহলে 4/5 কিভাবে আসছে এটা আগে বুঝেন। একটা অঙ্ক আমি ভালো করে ডিটেলস বুঝাই দেবো 5 থেকে 6 মিনিট। তাহলে এই টাইপের যত অঙ্ক আসবে আপনি পারবেন। 4/5 বুঝতে পারছেন? আচ্ছা বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। এখানে এই দেখেন 4/5 আসছে, তাই না? আমি তাহলে একটু এই শর্টকাট, আপনি বলতে পারেন শর্টকাটই তো এত সময় লাগছে। বুঝাতে সময় লাগবে, কিন্তু আপনি বোঝার পরে সময় লাগবে না। তাহলে এই যে এই 1600 টাকার নাম কি? 1600 টাকার নাম কি বলেন তো? 1600 টাকার নাম কি? 1600 টাকার নাম হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 1600 টাকার নাম বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যকে বিক্রয় মূল্য দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 1600-কে আমি 4 দিয়ে ভাগ দেব আর গুণ দেব 5 দিয়ে, তাহলে ক্রয় মূল্য পাবো। দেখেন 400। 5-এর নাম কি? ক্রয় মূল্য। আমার তো ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে 2000 টাকার নাম, এই 2000 টাকার নাম ক্রয় মূল্য। এখন 2000 টাকার 10%। কোন সংখ্যার ডান পাশ থেকে একটা সংখ্যা বাদ দিলে যে মান থাকবে সেইটা হবে আগেরটি সুবিধাজনক, ঠিক আছে? আচ্ছা, কোন সংখ্যার আবু জাফর, ধন্যবাদ। তাহলে কোন সংখ্যার যদি ডান পাশ থেকে একটা বাদ দিলে যেটা থাকবে সেটা 10% এর মান আসবে। এখন শোনেন, এই যে শর্টকাট, এইগুলো আপনার শিখতে হবে, আর বিস্তারিতও শিখতে হবে। শর্টকাট আপনাকে হেল্প করবে কিভাবে? অনেক জটিল অঙ্ক করতে সময় লাগবে, সেইগুলোতে আপনাকে হেল্প করবে। এটা আপনি যখন জব পাবেন, যারা জব পায় বা দেখবেন সবাই এই বিষয়গুলো জানে। এটা যে শুধু আমি আপনি জানেন এটা না, সবাই জানে। দেখেন আগের গণিতটা আপনি কি শিখতে পারছেন, এইটা আপনি উপরের গণিতটা আমাকে প্রমাণ করে দেন। বুঝতে পারছেন? আগের গণিতটায় কি শিখতে পারছেন, পরের গণিতটায় আপনি সেটা প্রমাণ করে দেন। শর্টকাট 15% মানে কত?
15/100, 3/20। তাহলে এই যে এইটা না, এইটার নাম কি? এটা আছে যে ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য, তাহলে 17/20 আসবে। ঠিক আছে, 612 কে আপনি ভাগ দেন 20/17 দিয়ে, তাই না? 36, 642, 36 দুগুণী 72, 720 টাকা। 720 টাকা 10%, 72 টাকা। 720 আর 72, 2, 7 আর 2 9, 7, 792 আছে। আচ্ছা, বিস্তারিত যদি আপনি করেন, বিস্তারিত 15% ক্ষতিতে বিক্রয় মূল্য 85 হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। 1 টাকা হলে 100 ভাগ 85 আর 612 টাকা। 100 ইন্টু 612 ভাগ 85, তাই না? 7.2, হ্যাঁ। তাহলে 7,200 এত টাকা। 10% লাভ। 100 টাকায় ক্রয় করে বিক্রি করতে হবে 110 টাকা। 1 টাকায় ক্রয় করে বিক্রি করতে হবে 110 ভাগ 100 আর 720 টাকা। এইটা এটা 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 0, 792। দেখেন, সারির খ, লামিয়া তাসলিম, খায়রুল, 792। শুধু যে শর্ট শিখাচ্ছি তা নয়, আপনাকে ডিটেলস বিস্তারিত যেভাবে আপনার দরকার হয় বলেন, দেখেন সবভাবে কিন্তু শিখাচ্ছি। শ্যামলী খাতুন 4-এর বি, বুঝতে পারছেন? শর্ট ডিটেলস সমস্ত ভাবেই কিন্তু আপনাকে শেখানো হচ্ছে। স্বর্ণা দাস 792। তারপরেও যদি কেউ না বুঝতে পারেন বলবেন স্যার বুঝতে পারেনি, আমি একটু গণিতে দুর্বল, আমাকে আর একবার বোঝাই দিলে উপকৃত হতাম। আপনাকে লেগে থাকতে হবে, আপনি লেগে না থাকলে আপনি ড্যামেজ হয়ে যাবেন। 5 নাম্বার, যে টাইপের মেয়াদগুলো বারবার আসে সেই টাইপের। শ্রমিকশীল জি, হৃদয় রাজ 792। ধন্যবাদ হৃদয়কে। ধন্যবাদ স্যার, প্রিয় স্যার, আপনার জন্য দোয়া রইল। ঠিক আছে, অবশ্যই আপনারা ভালো করে শিখতে পারলেই আমার এই কষ্টটা তখনই সার্থক হবে। ঠিক আছে, শ্যামলী অ্যান্সার করে দিয়েছেন যে 50%, তাই না? অনেকে উপর দেখতে পারে, দেখেন এটা একদম সহজ অঙ্ক। বলছে টাকায় 3টি করে লেবু কিনে 2টি করে বিক্রয় করো। আচ্ছা, আপনি 3টি ক্রয় করছেন, 3টি ক্রয়, বিক্রয় 2টি, বিক্রয় 2টি, লাভ কতটি? 1টি। তাহলে 2টিতে লাভ 1টি, 1টিতে 1/2 আর 100, 50%। খ নাম্বার, শ্যামলী, খায়রুল 50%, স্বর্ণা দাস 50%, আমিনুল ইসলাম বুলবুল 50%, শারমিন জাহান 50%, ইফাত খান খ, লামিয়া তাসলিম খ। ধন্যবাদ। এই তো আপনারা ভালো বুঝতে পারছেন। হ্যাঁ, এবার দেখেন এটা আসছে কত? 10 টাকায় 1 হালি লেবু কিনে 60 টাকায় কত হালি বিক্রি করলে 20% লাভ হবে। এ দেখেন, প্রাক প্রাথমিক 2000, প্রাইমারি 2013 সালের প্রশ্ন।
এখন এই সকল টাইপস। আদাব স্যার, কেমন আছেন আপনি? আমার অনেক প্রিয় স্যার, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। হৃদয় রাজি, ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ক্লাস করেন এবং কিছু শিখেন। যদি কোনো কিছু না শিখতে পারেন আমাকে কমেন্ট করে জানান যে স্যার আমি এটা শিখতে পারিনি, আমাকে এখানে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার। এবং আপনি যে টপিকে যেখানে দুর্বল সেই টপিক আমাকে বলবেন। হ্যাঁ, যে আপনি যে টপিকে দুর্বল আছেন সেইটাই দেখাবেন স্যার আমি এই টপিকে দুর্বল, এই টপিকে আমাকে উন্নতি করার দায়িত্বটা আপনি নেন। আপনারা কেউ কোনো টপিকে দুর্বল থাকলে কমেন্ট করে জানাবেন, সেই টপিকের দায়িত্ব আমি নিজেই নিব। ফারজানা আসি, আচ্ছা লামিয়া তাসনিম, আচ্ছা দেখেন স্যার এই প্রশ্নগুলো পিডিএফ কি গ্রুপে দেয়া যাবে? আচ্ছা অবশ্যই দেয়া যাবে। এই প্রশ্নগুলোর পিডিএফ চেয়েছেন, আর পিডিএফ অবশ্যই দেওয়া যাবে আপনাদেরকে। শঙ্কর দাস, আদাব স্যার, চলে আসলাম আপনার লাইভে। শঙ্করকে অসংখ্য ধন্যবাদ। একটা মাসিতে খুব বিরক্ত করছে। ইফাত খ, আচ্ছা এই টাইপের অঙ্ক একটা করে দেব, বাকিগুলো আপনি করবেন। এখানে বললো কি যে আগে আপনাকে ক্রয় করতে বলছে 10 টাকায় 1 হালি, তাই না? তাহলে 60 টাকায়, 10 টাকায় ক্রয় করা যায় 1 হালি। 1 টাকায় ক্রয় করা যায় কয় হালি? 1/10 হালি। 1 টাকা লাগবে না, 10 টাকায় 1 হালি ক্রয় করলে। আচ্ছা 60 টাকায় ক্রয় করা যায়, 60 টাকায় ক্রয় করা যায় কয় হালি বলেন? 6 হালি। 6 হালি, অথবা এই যে 1/10 আর উপরে 60 দিলে আপনার এই 6 হালি চলে আসবে। এখন আপনাকে কি করতে, 20% লাভ করতে হলে 20% লাভ সমান সমান 100 যোগ 20, 120 টাকা, তাই না? 120 টাকায় বিক্রি করতে হবে এই 6টি, তাই না? 6 হালি। 1 টাকায় 6/120 আর 100 টাকায় 6×2=12 সমান সমান 5 হালি। ঠিক আছে। আচ্ছা ইফাত খান, শারমিন জাহান 5 হালি, খায়রুল 5 হালি, আরিনা খাতুন, লিজা আক্তার সবাই 5। আচ্ছা এইটা ভালো করে দেখেন, এইটাই আপনি কি শিখতে পারছেন এইভাবে করবেন। এইটাই যা শিখতে পারছেন, পরেরটা এই টাইপের আরেকটা গণিত আমি দিব আপনাকে। শ্যামলী 6-এ ধন্যবাদ। আচ্ছা শ্যামলীকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এই যে সে চামেলি, আচ্ছা এই আগের গণিতটা এখন দেখেন, হৃদয় রাজ 5টি, নাজমা আক্তার 2 5টি। এখন একটা জিনিস খেয়াল করছেন যে আমি একটা গণিত করব, ওই টাইপের আর একটা গণিত আপনাকে আমি দিব, তাহলে আপনি কতটুক বুঝতে পারছেন সেটা ওইটা দ্বারা প্রমাণিত হবে। বুঝতে পারছেন? আপনি, আমি যা শিখাবো, ঠিক আছে, একটা জিনিস খেয়াল করেছেন, আমি একটা গণিত করে দেব, করে দে ওই টাইপের যদি আর 2-1টা গণিত আপনাকে দিই, তাহলে ওই সমস্যাটা আপনার কিন্তু আর থাকবে না, থাকবে? স্যার এই সপ্তাহে ইংলিশ এবং গণিত ক্লাস বেশি নেন, ঐকিক আর অসমতা করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, অসমতা আর ঐকিক নিয়ম এগুলো লাভ ক্ষতিটা ঐকিক নিয়মের ভিতরে আছে। আমরা তাহলে অসমতাটা বের করবো, অসমতার থেকে 1 নাম্বার পাবেন কিন্তু। অসমতা আগামী ক্লাসে কি অসমতাটা নিতে পারি।
অসমতা এই যে এই টাইপের আসে, বলবে কি যে এক্স গ্রেটার দ্যান ওয়াই এবং এক্স জেড ইজ লেস দ্যান 0 হলে নিচের কোনটি সঠিক? ক খ গ। বললো কি রে এক্স জেড ওয়াই জেড। খ নম্বরে এক্স জেড ওয়াই জেড। খ নম্বরে এক্স ভাগ জেড ওয়াই ভাগ জেড। ঘ নম্বর কোনটি নয়। মনে করেন এই টাইপের ছোট ছোট গণিতগুলো আসে। আচ্ছা দেখেন এইটা আজকের এই টপিক না স্যার, রৈখিকের 3 বাকি থাক, তারপর কয়দিন কাজ করে চলে গেছে পুরুষ মহিলা ভালো। আচ্ছা আচ্ছা 5টি হবে আপদ, ঠিক আছে। হ্যাঁ ওই যে কাজ করে চলে যায়, কাজ ছেড়ে আসে, এই গণিত সোজা। আচ্ছা যারা ওইটা পারছেন তারা আমাকে এটা সমাধান করে দিন দেখি। আপনি এই গণিতগুলো আপনারা কেমন উন্নত। 4 টাকায় একটি করে কমলা কিনে 24 টাকায়। দেখেন 24 টাকায় কমলা কিনা যায় কতটি? 4 টাকায় একটি, 1 টাকায় 1/4টি, আর 24 টাকায় 424টি। এখন 20% লাভ করতে হলে 120 টাকায় বিক্রি করতে হবে 6টি, 1 টাকায় 6 বা 120, আর শতকরার 100 কাটাকাটি করলে 5টি। সঠিক অ্যান্সার 5 আসছে। বোর্ডের খ হবে আছে মোহাম্মদ কামরু। 8 নম্বরে সঠিক অ্যান্সার কিন্তু 5টি হচ্ছে। কেউ যদি বুঝতে সমস্যা হয় বলবেন, অথবা আমার ভুল হলে সেটাও বলবেন যে স্যার এটা ভুল হয়েছে। এই যে এই টাইপের গণিতগুলো পারেন, এক্স গ্রেটার দ্যান ওয়াই, জেড লেস দ্যান 0, পাঁচটি। আচ্ছা 5টি আনসার হবে, কারু কি এটা নিয়ে কোনো কনফিউজড আছেন?